আমি অনুরোধ করব সম্মানিত হজযাত্রীদেরকে উদ্বিগ্ন না হওয়ার জন্য। এই যে নতুন সিস্টেম, এই নতুন সিস্টেমের সাথে ওইখানকার বাড়িওয়ালা যারা আছে তারাও কিন্তু ফ্যামিলিয়ার না। তারা অনলাইনে ঢুকে সে কাজটা কীভাবে করতে হবে সেটাও জানে না। 3 বার 4 বার একটা বাড়ি রিকোয়েস্ট দিলেও কিন্তু সে কনফার্মেশন দিতে পারছে না। তো এত সকল চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের সকল সম্মানিত হজ এজেন্সির মালিকবৃন্দ অধিকাংশ ভাড়ার কাজ কিন্তু বা চুক্তির কাজ সম্পন্ন করেছেন। অল্প কিছু বাকি ছিলেন। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় গতদিন যেটা বলেছেন সংখ্যা, সেই সংখ্যা থেকে আজকে অনেকটা কমে গেছে, অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে। বাকিগুলো আমরা আশা করছি আজকালের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এবং এই বছর নিবন্ধিত যত হজযাত্রী আছেন আমি আশাবাদী ইনশাল্লাহ সকলেই হজে যাবেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এবং হজ পালন করবেন, কাউকে শঙ্কিত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। আমাদের হাবের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং এজেন্সির মালিকরাও সর্বতভাবে চেষ্টা আছেন। তারা সৌদি আরবে অবস্থান করছেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে অনেকগুলো এজেন্সি কিন্তু হজযাত্রীদের থেকে যথাসময় বাড়ি ভাড়ার টাকাটা পান নাই। না পাওয়ার কারণে সে টাকাটা যথারীতি সৌদি আরবে প্রেরণ করতে পারেন নাই, বাড়ি ভাড়ার পরিশোধ করতে পারেন নাই, বাড়ির চুক্তিগুলো যথাসময় হয় নাই। এরকম একটা বিষয় ছিল। 2-1 জনের মধ্যে হয়তো ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে। সেগুলো আমরা যেটা মনে করি অধিকাংশ ক্ষেত্রেই সকল এজেন্সির মালিক আন্তরিক যাতে যথাসময়ে এই কাজগুলো শেষ করা যায়। সরকার কিন্তু যথাসময়ে তারা চুক্তি সম্পন্ন করেন নাই অভিযোগ করেছেন, কিন্তু তাদেরকে টাকা দেওয়ার পরও এই কাজটা করে নেই, এই কথা বলেন নাই। কারণ টাকাটা হজযাত্রী পরিশোধ করবেন, সরকার তো এই টাকাটা দিচ্ছেন না। এই টাকাটা এজেন্সিকে হজযাত্রী পরিশোধ করবেন, যথাসময়ে হয়তো হজযাত্রীরা পরিশোধ করেন নাই, যার কারণে তার টাকাটা যথাসময় সে সৌদি আরব নিয়ে যেতে পারেন নাই, বাড়ি ভাড়া পরিশোধ করতে পারেন নাই। সে কারণেই কারো বিলম্বিত হচ্ছে। আবার আজ যেটা বললাম, অনেক বাড়িতে 3 বার 4 বার একটা বাড়িতে রিকোয়েস্ট দিতে, ওখানে যে আমাদের মহল্লেম অফিস আছে, আপনি বাড়ি ঠিক করবেন, বাড়ির কাগজপত্র এক্সেল শিটে করে মহল্লেম অফিসে দিবেন। মহল্লেম সেটাকে একটা রিকোয়েস্ট তৈরি করবে। এই রিকোয়েস্ট তৈরি করতে একটা বাড়ির অনেক সময় লাগে। তারপরে সে এটা বাড়িওয়ালাকে সেন্ড করবে, বাড়িওয়ালা অনলাইনে ঢুকে সেটা কনফার্মেশন দিতে হবে, তারপরে এটা পেমেন্ট বাউচার হবে, এরপরে পেমেন্ট দিতে হবে, তারপরে কনফার্ম হবে। এই হলো প্রক্রিয়া। এখন যখন বাড়িওয়ালার কাছে রিকোয়েস্ট যায়, সে এই নতুন পদ্ধতির সাথে সিস্টেমের সাথে সে ফ্যামিলিয়ার না, সে অনলাইনে ঢুকে এটা করতে পারে না। দেখা যায় রিকোয়েস্ট ক্যান্সেল হচ্ছে, 3 বার 4 বার করে রিকোয়েস্ট দিতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এজেন্সির মালিকরা আন্তরিক। আমি মনে করি 2-1 জন হয়তো কোনো কারণে বিলম্বিত করছেন, বা অনেকে হজযাত্রী থেকে যথাসময় টাকা পান নাই বলে হয়তো বাড়ি ভাড়া পরিশোধ করতে পারেন নাই। তারপরও আমি আশাবাদী আজকে কালকের মধ্যে ইনশাল্লাহ এই বাড়ি ভাড়া বা পরিবহন চুক্তির কাজটি শেষ হবে ইনশাল্লাহ। যাদের আসলে তাদের অভিযোগটা তো অটোমেটিকলি আসে না, নিশ্চয়ই তাদের একটা না, সরকারের অভিযোগ হলো সরকার আপনার সংগঠনের তরফ থেকে তাদের ব্যাপারে আমরা ব্যক্তিগতভাবে সকল সময় আমাদের সকল এজেন্সির মালিকদের সাথে যোগাযোগ করছি। যারা এখনো বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেন নাই তাদের সাথে আমরা সার্বক্ষণিক ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখছি, এবং আমরা তাদের থেকে আশ্বস্ত হয়েছি যে যথাসময়ে ইনশাল্লাহ এই কাজটা শেষ হবে। সরকারের তরফ থেকে অভিযোগের বিষয়টি হলো সরকারের যে নির্দেশিত টাইমের মধ্যে তারা কাজটা করতে পারেন নাই। এটা অভিযোগ তো সঠিক, কিন্তু তারা কেন করতে পারেন নাই, কি তাদের সমস্যা ছিল, সেগুলো আমরা জানার চেষ্টা করেছি। তাদেরকে আমরা অনুরোধ করেছি এবং আমি বিশ্বাস করি গতদিন থেকে আজকের আপডেট অনেক ইমপ্রুভ, এবং আজকে এবং কালকের মধ্যে বাকিগুলো আশা করি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। নিবন্ধিত হজযাত্রী যারা 2025-এ হজ পালন করার জন্য নিবন্ধন করেছেন, আমি বিশ্বাস করি আল্লাহ পাকের ইচ্ছায় তারা সকলেই হজ পালন করবেন। হজে যেতে পারবেন না এরকম কথা বলার মতো সময় এখনও আসে নাই। কাজগুলো প্রক্রিয়াধীন, এবং সৌদি আরব থেকেও বাড়ি ভাড়া চুক্তি, পরিবহন চুক্তির বিষয়টি চলমান। এটা সিস্টেমটা ওপেন আছে, এখনও চুক্তিগুলো করা যাচ্ছে। আমি আশা করি সিস্টেম ওপেন থাকা অবস্থায় আমাদের কাজগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপাতত মনে করি না। আমি অনুরোধ করবো সম্মানিত হজযাত্রীদেরকে উদ্বিগ্ন না হওয়ার জন্য, একটু ধৈর্য ধরার জন্য। যেহেতু বিষয়গুলো নতুন, একটু সময় লাগছে বিভিন্ন কারণে, এবং আমি বিনীতভাবে সকল সম্মানিত হজযাত্রীকে অনুরোধ করব প্যাকেজ মূল্যের যে অবশিষ্ট টাকা আপনাদের কাছে আছে দ্রুত সেই টাকাগুলো এজেন্সিকে পরিশোধ করেন, না হলে আপনার সার্ভিসে কিন্তু বিলম্বিত হবে, সমস্যা তৈরি হবে।